নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি সপ্তপদী, প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ উপন্যাস। আজ তার ষষ্ঠ তথা শেষ পর্ব। ৭। পৃথিবী শুধু জল আর মাটি নয়, সমুদ্র, বন, পাহাড়ের মধ্যে পৃথিবীর সীমানা শেষ নয়, তার একটা ঊর্ধ্ব লোক আছে। আকাশে মাধ্যাকর্ষণ যত দূর তত দূর তার সীমানা। আবার মাটির বুকের ভিতরে অন্ধকার গহ্বরে তার একটা অধোলোকও আছে, সেই মাধ্যাকর্ষণের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। বিচিত্রভাবে এই মাটির তলায় যে বীজ ফোটে, সে মাধ্যাকর্ষণের আওতার মধ্যে থেকেও বাইরে বেরিয়ে আসে, ওপরের দিকে মাথা ঠেলে ঠেলে ওঠে। গাছের মূল থাকে মাটির নিচে, ফুল ফোটে আকাশে, পাখি ডানা মেলে আকাশে ওড়ে, আকাশে উঠে আরো আরো উপরে উঠতে চায়, কিন্তু তার নীড় মাটির বুকে আটকানো গাছের ডালে, সেখানে তাকে নামতে হয়। সরীসৃপ থাকে মাটির বুকের অন্ধকার গহ্বরে, তাকে উঠে আসতে হয় মাটির উপরে, বায়ুর জন্য, আহারের জন্য, আলোর জন্য। কৃষ্ণস্বামীর মন বিহঙ্গের মতো আকাশ বিহারী, আলো, আরো আলোর জন্য সে ডানা মেলেছে। রিনা ব্রাউনি একদিন সেই পাখা মেলার আকাঙ্ক্ষা জাগিয়েছিল। আশ্চর্য মানুষের জীবনের ঘাত প্রতিঘাতের শক্তি। বাবা জেমস ব্রাউনের আঘাতে সেই রিনা ব্রাউন অন্ধকার গহরে সরীসৃপের মতো হয়ে গেল। কৃষ্ণেন্দু বাল্যজীবনে পুরাণে পড়েছিল, এক রাজা কার অভিশাপে অজগর হয়ে গিয়েছিলেন। মায়ের কাছে গল্প শুনেছিল কাজল হারার। কাজল হারা ঠিক রিনার মতো স্ফটিকে গড়া মেয়ে। তার সতীন তাকে জাদুদণ্ডের প্রহারে সাপিনীতে পরিণত করেছিল। ব্রাউন 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 তার ঘৃণা অমর্যাদার জাদুদণ্ড বুলিয়ে রিনাকে অন্ধকার গহ্বরের সরীসৃপ করে দিয়েছে। রিনা উল্কা নয়, সে সাপিনীই বটে। কিন্তু পাখিকেও মাটির বুকে নামতে হয়, সরীসৃপকেও মাটির উপরে আসতে হয়। হঠাৎ দুজনে দেখা হয়ে গিয়েছিল। কৃষ্ণস্বামীর সঙ্গে রিনা ব্রাউনের এই জীবনের দেখাটা যেন সেই রকমই। অন্ধকার রাত্রে সরীসৃপ রূপিণী রিনা বিহঙ্গ কৃষ্ণস্বামীর নীড়ে এসে বিষ নিঃশ্বাসে গর্জন করে তাকে শাসিয়ে চলে গেল। আর দেখা হলো না। কৃষ্ণস্বামী কয়েকদিন অন্ধকার রাত্রে সরীসৃপের জন্য প্রতীক্ষা করলেন, কিন্তু সে আর এলো না। কোথায় কোন দূরে নূতন অন্ধকার বিহারের সন্ধানে চলে গিয়েছে। কৃষ্ণস্বামী পক্ষ বিস্তার করে দিলেন আকাশে। ঊর্ধ্বে, আরো ঊর্ধ্বে উঠলেন তিনি। রিনা তার পথে গেছে, তিনি তার পথে চলবেন। শুধু মাঝে মাঝে আকাশচারী বিহঙ্গের মাটির দিকে দৃষ্টি ফেরানোর মতো রিনার কথা মনে পড়লে দিগন্তে ভগবানের কাছে তার মঙ্গল কামনা করেন। মঙ্গল করো প্রভু, রিনার চিত্তকে সুস্থ করো, শান্ত করো। কুষ্ঠরোগী এসেছিল তোমার কাছে, তুমি তাকে স্পর্শ করেছিলে, সে নবজীবন লাভ করেছিল। তেমনি করে রিনার চিত্তকে সুস্থ করো, বলো বি দাও ক্লিন। আবার কিছুক্ষণ পর রিনার চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দেন। অসময়ে বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, গ্রামান্তরে ঘুরে বেড়ান। তোমরা আছো কেমন হে সব, মহাশয়রা গো? ভালো কোথা বাবা সাহেব, খুদ খেয়ে আর বাঁচে মানুষ। পেটের ব্যামো ধরে গেল, ছেল্লা মেয়া ছা চিংড়ি সব সব দেখছি দেখছি, এসডিও কে বলে দেখছি। কেরাচিনি তেল আর কাপড়ের কথা বলবা বাবা? বলবো, কিন্তু এখনই কারুকে হাত টাত দেখে দিতে হবে না।
ছুরুক ছাড়ুক অসুখ, ইয়ার কি দেখবেন গ। ওই বাচ্চাটার পিঠে ও দাগটো কিসের বটে, দেখি দেখি। হঠাৎ চোখে পড়েছে একটি ছেলের পিঠে ঘাড়ের কাছে একটি বিবর্ণ সাদা দাগ। দেখি রে খোকা, এদিকে আয়, এদিকে আয় আয়, শুন শুন। দেখে শুনে বলেন, তাই তো হে মহাশয়, কেমন পড়া লাগছে যেন গ। ইহাকে তো দেখতে হয়, নিয়ে যেও কেন আমার ওখানে, ভালো করে পরীক্ষা করে দেখব। আবার রওনা হন। কুষ্ঠের প্রসার দেখে মনে মনে তিনি চিন্তিত হন, বেদনা অনুভব করেন, ভুলে যান অন্য সব কিছু। নিজের মাইক্রোস্কোপ কৃষ্ণস্বামীর গোড়া থেকেই আছে। ছাত্র জীবনে যখন বন্ধুর সঙ্গে তার আওতায় থেকে প্র্যাকটিস করতেন, তখন থেকেই আছে। কম দামে জোগাড় করে দিয়েছিল ক্লেটন। কারবারটা চোরাই মালের তা জেনেই কৃষ্ণেন্দু কিনেছিল। তখন সে ছাত্র আমলের কৃষ্ণেন্দু, দ্বিধা তার হয়নি। ওটা দিয়ে যখন কাজ করেন কৃষ্ণস্বামী, তখন ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করে নেন, সঙ্গে প্রণাম করেন মাকে, বাবাকে। মা তার সমস্ত গহনাই দিয়ে গিয়েছিলেন কৃষ্ণেন্দুকে। সে গহনা বিক্রি করে সে ঠিক করেছিল বিলেতে যাবে, কিন্তু তখনই তো চলে গেল জীবনের সমস্ত ঘটনাগুলো অন্য পথে, ওলট পালট হয়ে গেল কিছুদিনের মধ্যে সব। সে একটা কালবৈশাখী ঝড়ের মতো। জেমস ব্রাউন বললে খ্রিস্টান হতে হবে, বাবার পায়ে ধরেও মত পেলে না। উন্মত্তের মতো ফিরে এসে রিনাকে জিজ্ঞাসা না করেই খ্রিস্টান হলো। রিনা ঘৃণা ও আতঙ্ক ভরে মুখ ফেরালে। একটি নারীর জন্য তুমি তোমার এতকালের ধর্ম ভগবানকে ত্যাগ করেছ কৃষ্ণেন্দু, তুমি ভয়ঙ্কর। না না, কৃষ্ণেন্দু এবার বের হলো সেই ঈশ্বরের সন্ধানে, যে ঈশ্বর রিনার কাছে তার চেয়েও বড়, পৃথিবীর সব কিছু থেকে বড়। টাকাটা থেকেই গিয়েছিল ব্যাংকে। আগেকার কৃষ্ণেন্দু ছিল মায়ের গোপাল, সংসারের সব জিনিসে ছিল তারই অগ্রাধিকার। সে নিজেই জানতো, সে জানতো শুধু নিতে, দিতে জানতো না, শেখেনি। প্রথম দিতে শিখলো রিনার হাতে নিজেকে দিয়ে। রিনা তাকে ঠেলে দিল ঈশ্বর সন্ধানের পথে। বৈজ্ঞানিকরা যদি বলে ফ্রাস্ট্রেশনের পথে, তো বলুক, সে একটু হাসবে, প্রতিবাদ করবে না। থাক রিনার কথা। তার কথা ভাবতে ভাবতে সময়ে সময়ে মনে হয় রিনা বোধহয় জন্ম থেকেই পেয়েছিল ঈশ্বরকে। তাকে ফিরিয়ে দেবার সময় তার সেই ঈশ্বরকে নাস্তিক কৃষ্ণেন্দুকে দিয়ে নিজে কাঙাল হয়ে গেল। হিন্দু পুরাণ মহাভারতের কর্ণের কথা মনে পড়ে। তার মায়ের নাম ছিল কুন্তী। কুন্তীর কুমারী জীবনের সন্তান কর্ণ কবচ কুণ্ডল নিয়ে জন্মেছিল। রিনার জন্মগত ঈশ্বর বিশ্বাসও তাই। কর্ণ কবচ কুণ্ডল দান করে মৃত্যুবরণ করেছিল। রিনা ঈশ্বর বিশ্বাস তাকে দিয়ে তামসী হয়ে গেল। ঈশ্বর তার মঙ্গল করুন। হে ঈশ্বর, তার জীবনের কবরখানাকে জীবনময় করে তুলে তুমি নতুন করে জাগো। মানুষের প্রাণ শক্তির শুভ বুদ্ধি তাকে হাতছানি দিয়ে ডাকার আলো। হে ঈশ্বর, তুমি জাগ্রত হও। তোমার হাতে রিনাকে সমর্পণ করে কৃষ্ণস্বামী নিশ্চিন্ত। তার কল্যাণের জন্যই কৃষ্ণস্বামী নিঃশেষে নিজেকে সমর্পণ করবে তোমার পায়ে, তোমার কর্মে। অন্তরে কুষ্ঠ রোগগ্রস্ত রিনার রোগ তুমি নীরোগ করো। কৃষ্ণস্বামী তোমার সংসারে কুষ্ঠরোগীর সেবা করে তোমাকে সেবা করবে। এবার কৃষ্ণস্বামীর বাবার কথা মনে পড়ে যায়। স্বল্প বাক, নির্লিপ্ত মানুষ, আশ্চর্য কঠিন, তবুও তিনি তার সম্পত্তি বিক্রি করার টাকা তাকেই দিয়ে গেছেন। এক কথায় কৃষ্ণেন্দুকে বলেছিলেন, যাও, প্রয়োজন নেই তোমাকে। বৃন্দাবনে চলে গিয়েছিলেন ঠাকুর নিয়ে, সমস্ত সম্পত্তি বিক্রি করেছিলেন।
কিছু টাকা এবং ঠাকুরটি মঠে দিয়ে গেছেন। নিজের জীবনের জন্য সামান্য টাকাই খরচ করেছিলেন, বাকি 13,000 কয়েকশো ব্যাংকে রেখেছিলেন। উকিলকে বলেছিলেন কৃষ্ণেন্দুর খোঁজ করে টাকাটা দিতে, সেটাও কৃষ্ণস্বামী পেয়েছেন। তাই থেকেই চলে আশ্রম। এবার আশ্রমটিকে কুষ্ঠ হাসপাতাল করে তুলবেন তিনি। কিছুদিনের মধ্যেই প্রথমে একটা কুষ্ঠরোগীর ডিসপেন্সারি খুললেন কৃষ্ণস্বামী। আউটডোর। রিনার মঙ্গল হোক, এই কর্মের মধ্যে রিনার আকর্ষণ ছিন্ন করে দাও। লাল সিং সিন্ধু সন্ত্রস্ত হয়ে উঠল। বাবা সাহেব, এই তো ভালো হচ্ছে নাই। কৃষ্ণস্বামী হাসেন, মধ্যে মধ্যে প্রশ্ন করেন, তোমারও ভয় লাগছে লাল সিং? লাল সিং মন থেকে জানায়, হ্যাঁ লাগছে। সিন্ধু স্পষ্ট বলে, হ্যাঁ বাবা সাহেব, মহাব্যাধিকে ভয় কার নাই বলেন? হ্যাঁ, আপন কার নাই বটে। তা আপনার পুণ্য আছে, আমাদের তা নাই। কি করব কন? বড়বড়া ঝুমকি ভয় করে না, ঘৃণা করে। বলে, বড়া খারাপ বাসায়, গন্ধ কি, উফ, আর কি হয়ে যায়, থু। মধ্যে মধ্যে সেই আমেরিকান মিলিটারি অফিসারটি আসে। এখন আর সে হে ম্যান বলে না, বলে গুড মর্নিং রেভারেন্ড। মধ্যে মধ্যে সে রিনার খবরের কথা তোলে, বলে ডোন্ট নো হোয়ার সি হ্যাজ গন, সি ওয়াজ ওয়ান্ডারফুল। হঠাৎ সেদিন বললে, শুনলাম আসাম ফ্রন্টে ঘুরছে। ঠিক তো বলা যায় না, তবে অনেকটা মেলে সেই ডেয়ার ডেভিল মেয়েটার সঙ্গে। আসাম? ইয়েস, গৌহাটি, শিলং, চিটাগং, জাস্ট লাইক এ শুটিং স্টার, জাস্ট লাইক হার। সেই মুহূর্তে ঝুমকি এসে দাঁড়ায়, বাবা সাহেব। সঙ্গে সঙ্গে মিলিটারি অফিসের চোখ ঝকমক করে ওঠে, বুভুক্ষ দৃষ্টিতে তার দিকে তাকালে, আরে রেভারেন্ড, এ যে কৃষ্ণ মর্মর মূর্তি। কৃষ্ণস্বামী মনে করিয়ে দেন, এটি আসলে একটি চার্চ মিস্টার অফিসার। সামনে যুদ্ধ, মাথার উপর মৃত্যুর পরোয়ানা যাদের, তারা যত উদ্দাম তত ভীরু। ঈশ্বরের রোষকে ভয় না করে পারে না, অন্তত ঘাঁটাতে চায় না ঈশ্বরকে। গায়ে ক্রস এঁকে সরে যায়। কৃষ্ণস্বামী লাল সিংকে ডেকে পরের দিন বললেন, লাল সিং, আমার শরীরটা বড় খারাপ মনে হচ্ছে, আমি কিছুদিন বাইরে যাচ্ছি। কোথায় থাকবেন বাবা সাহেব? আপনি না থাকলে এখানে আমরা কি করে থাকবো? 15 করে দিন, তার বেশি নয়। তোমরা গ্রামের মধ্যে যেমন আছো থাকবে। 25 দিন পর ফিরে এলেন কৃষ্ণস্বামী। শরীর সারেনি, বরং শীর্ণ হয়েছে। সিন্ধু বললে, শরীর যে খারাপ করা এলেন বাবা সাহেব। অনেক ঘুরেছি সিন্ধু, অনেক কাল এখানেই থেকে মনটা হাঁপিয়েছিল, ছাড়া পেয়ে খুব ঘুরলাম, সেই একেবারে যুদ্ধের লাগালাগি জায়গাতে, শিলং, গৌহাটি, ইখান সিখান ঘুরে ঘুরে শরীর খারাপ হবে বইকি, তবে হ্যাঁ মনটা ভালো হয়েছে। চট্টগ্রাম থেকে গৌহাটি পর্যন্ত যুদ্ধের লাইনের স্থানগুলিতে খবর নিয়ে ফিরেছেন। হ্যাঁ, খবর পেয়েছেন, ঠিক এমনি একটি মেয়ে ছিল, সে মরেছে। কেউ তাকে খুন করে গৌহাটি থেকে শিলংয়ের পাহাড়ের পথে একটা খাদে ফেলে দিয়েছিল। সম্ভবত কোনো নিষ্ঠুর সৈনিক রিনার উদ্ধত ব্যবহারে ক্রুদ্ধ হয়ে তাকে মেরে ফেলেছে। পোস্টমর্টমে জানা গেছে তার পেটে ছিল মদ, আর জানা গেছে সে হতভাগিনী কদর্য ব্যাধিগ্রস্তা ছিল। নিশ্চিন্ত হয়েছেন কৃষ্ণস্বামী। রিনা তার জীবনের পাওনা গন্ডা বুঝে নিয়ে চলে গেছে, অথবা নিষ্ঠুর মূল্য দিয়ে এই উল্কা জীবনের দেনা করায় গন্ডায় মিটিয়ে দিয়ে গেছে। পুলিশ বিভাগ তার কোনো পরিচয় পায়নি। কৃষ্ণস্বামীকেই তারা প্রশ্ন করেছিল, জানতেন নাকি একে? না, এ সে নয়।
এই জবাব দিয়েই কৃষ্ণস্বামী চলে এসেছেন। মিথ্যে বলেননি, এ সে নয়। কিন্তু ঈশ্বর, কেন তুমি তাকে দয়া করলে না? ভালো, তার বিচারের সময় তুমি তাকে দয়া করো। এইবার ঈশ্বর, তোমার সেবায় আমাকে মগ্ন করে দাও। সেই সংকল্প নিয়েই ফিরেছেন। কলকাতা থেকে অনেক কষ্টে ওষুধ পাতিও কিনে এনেছেন। সেগুলো সেই দিনই সাজিয়ে ফেললেন। ডুবে গেলেন এই সেবা কর্মে। বছরখানেক পর একদিন সকালে ঝুমকি এসে দাঁড়ালো। বাবা সাহেব, কি? লাল সিং কাল রেতে চলে গইছে। চলে গইছে? সে কি? কোথায় গইছে? কে জানে, শিওয়ারা জানে। বললে কুঠ নিয়ে কারবার করে সাহেবের কুঠ হলো। আবার থাকে, চল সিন্ধু পালিয়ে বাঁচি। কি বললে? কার কুঠ হয়েছে? কেনে, তোর হয়েছে? বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন কৃষ্ণ। তাঁর কুষ্ঠ হয়েছে? কয়েক মুহূর্ত পরে তার বুদ্ধি সক্রিয় হলো। কোথায়? কই? নিজের আঙুলগুলি চোখের সামনে মেলে ধরলেন। ছোট আয়না দেওয়ালে টাঙানো ছিল, সেখানকার সামনে দাঁড়ালেন। কই? কোথায়? ঝুমকি বললে, উই উই, যেমন দাগ দেখে তুই বলিস কুটের লক্ষণীটা, তেমনি চাকা পাড়া দাগ একটু হয়েছে তোর পিছে। পিছা দিকে তুই দেখবি কি করে? কোথায়? কৃষ্ণস্বামীর জামাটা তুলে পিঠের এক জায়গায় আঙুল দিয়ে ঝুমকি বললে, এই জি, এইটে। কি বটে এটো? অ? স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কৃষ্ণস্বামী। পা থেকে মাথা পর্যন্ত একটা বিচিত্র অনুভূতি সঞ্চারিত হয়েছে। খানিকটা যেন অবশ হয়ে গেছেন। আঘাত পেয়েছেন তিনি। এর জন্য প্রস্তুত তিনি ছিলেন না। এর সম্ভাবনা ছিল না এমন নয়, তবু যখন সত্য সত্য এলো তখন সহ্য করতে কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। ঝুমকি যেখানটায় আঙুল দিয়েছে সেখানে সার নেই। ঝুমকির আঙুলের স্পর্শ তিনি বুঝতে পারছেন না। রিনা, রিনার জন্য কোনো কিছু যেন মনের মধ্যে ধরা পড়েনি। মন ওই দিকেই এমনই ব্যস্ত ছিল যে অন্য কিছুর দিকে চোখই যায়নি আর। মস্তিষ্কের মধ্যে কোষে কোষে বেদনার আবেগ ভূগর্ভবদ্ধ আগুনের মতো ফেটে বেরুতে চাচ্ছে। কৃষ্ণস্বামী পাহাড়ের মতো তাকে নিজের মধ্যে রেখেছেন। কাঁপতে দেবেন না, ফাটতে দেবেন না। আগুন ধরিত্রী গর্ভে প্রাণের উত্তাপে পরিণত হোক। প্রাণ কোষে কোষে সে আগুন সহস্র প্রদীপ শিখার মতো জ্বলে উঠুক আনন্দ দীপালিতে, ভগবানের আরতিতে। অনেকক্ষণ পর তিনি আত্মস্থ হয়ে বললেন, আমি বাঁকুড়া যাচ্ছি ঝুমকি। বাঁকুড়ায় নতুন কি বলবে? বলবে ব্যাধি সংক্রামিত হয়েছে, অনিবার্য এসেছে। এরপর কোথায় যাবেন, কি করবেন? হ্যাঁ, এসেছে, কার্য কারণের পরিণাম। কৃষ্ণস্বামীকে তিরস্কারও শুনতে হলো। এইভাবে সংঘবদ্ধ বৈজ্ঞানিক চেষ্টার বাইরে একক চেষ্টা করার অনিবার্য পরিণাম। চুপ করেই গেলেন কৃষ্ণস্বামী। শুধু একটি হাস্যরেখা ধীরে ধীরে তার মুখে ফুটে উঠল। লর্ড, আই ক্রাই আনটু thee, মেক হেস্ট আনটু মি। চিন্তার খুব কারণ আছে বলে আমি মনে করি না, কিন্তু আর তো এইভাবে লোকের চিকিৎসা করে বেড়ানো ঠিক হবে না আপনার। নিশ্চয়ই এই তার নির্দেশ। আস্তে আস্তে ভেবেছি আমি আমি চলে যাব, কুম্ভকোনাম লেপার অ্যাসাইলামে চলে যাব। সেখানে আমার চিকিৎসাও হবে, আমি ডাক্তার হিসাবে কিছু কাজও করতে পারবো। গড বি উইথ ইউ। মাদ্রাজ উপকূলে কুম্ভকোণম কুষ্ঠাশ্রম, বিরাট কুষ্ঠাশ্রম, নিপীড়িত ভগবানের সেবায়তন। আজ মনে পড়ল রিনা ব্রাউনকে। স্ফটিকে গড়া মূর্তির মতো পবিত্র কুমারী রিনা ব্রাউন। আসানসোলের চার্চিয়ার্ডে তাকে প্রত্যাখ্যান করার সময় তার ঈশ্বর বিশ্বাসকে, তার ঈশ্বরকে কি এই পথে যেতে নির্দেশ দিয়েছিল?
না এই পথ তিনি নিজে বেছে নিয়েছেন? কি জানে, কিন্তু একটা ক্ষুব্ধ বাক্যও যেন কৃষ্ণস্বামী উচ্চারণ না করে। Keep the door of my lips shut. চলো কুম্ভকোণম, শেষ আশ্রম। সত্যের চেয়ে বিস্ময়কর আর কিছু নেই। Truth is stranger than fiction. সত্যে মৃত মানুষও বাঁচে, কল্পনার কাহিনীতে বাঁচালে অবিশ্বাস্য হয়। বাস্তব জগতে বস্তু থেকে প্রাণ কালোর সঙ্গে যুদ্ধ করে, তার সীমানা অতিক্রম করার জন্য যুগ যুগ ধরে ছুটছে। সম্মুখের দিগন্তে আলোর রাজ্য উজ্জ্বল মহিমায় আহ্বান জানাচ্ছে সেই প্রাণকে। তবু মানুষের কানের কাছে অবিশ্বাসী বুদ্ধি কূট তর্কে মুখর হয়ে বলছে, আলো নয়, আলো নয়, আলেয়া। আলো মিথ্যা, কালোই সত্য, অমৃত কল্পনা, মৃত্যুই সত্য। আরো 8 মাস পর কুম্ভকোণম সেবায়তনে সেদিন ক্লান্ত শরীরে শুয়ে আছেন কৃষ্ণস্বামী। এখানেই তিনি তার স্থান করে নিয়েছেন। সবচেয়ে কঠিন রোগের রোগীদের তিনি চিকিৎসা করেন, তার নিজের চিকিৎসাও হয়। রোগ বেশ খানিকটা বেড়ে গিয়ে এতদিনে তার গতিরোধ হয়েছে। নাকের পেটি ঈষৎ স্ফীত হয়েছে, মুখে, কপালে, গালে অসুস্থ রক্তাভ মসৃণতা দেখা দিয়েছে। কানের পেটি দুটিও ফুলেছে। হাতের আঙুল ঠিক ফোলেনি, তবে তৈলাক্ত হাতের আঙুলের মতো দেখায়। প্রথম দিকে দ্রুত বেগেই বেড়েছিল, এখন রোগের গতিরোধ হয়েছে। এদিকে কালের পটভূমিতে বিরাট পরিবর্তন ঘটে গেল। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। ভারতবর্ষে বিস্ময়কর রাজনৈতিক বিপ্লব ঘটল। স্বাধীন হচ্ছে ভারতবর্ষ, বিভক্ত হচ্ছে ভারতবর্ষ। কৃষ্ণস্বামী দেখেন আর নিত্য বলেন, এই জয় তোমারই জয়। মানুষের মধ্যে সত্যের তপস্যাই তুমি, তোমারই জয়। যা হচ্ছে তার মধ্যে ছলনা মিথ্যা যতই থাক মানুষের, তার চেয়েও বেশি আছে তোমার দেওয়া সত্যের তপস্যা। আমি জানি রিনার জীবনে পাপ বড় নয়, প্রায়শ্চিত্ত বড়। আমি জানি সে জীবন দিয়েছে নিজে, আমাকে দিয়ে গেছে তোমার করুণা। তার আত্মাকে তুমি শান্তি দিও। তার সমস্ত পাপ আমার দেহে ব্যাধি হয়ে তার পাওনা শোধ করে নিক। ক্লান্ত দৃষ্টিতে নিজের ঘরে খোলা দুয়ারের পথে তিনি সামনের দিকে তাকিয়েছিলেন। মনে মনে এই কথাগুলোই বলছিলেন। একজন ডাক্তার এসে বললেন, রেভারেন্ড, একজন ইংরেজ ভদ্রলোক সস্ত্রীক এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। আমি বলেছি আপনার শরীর অসুস্থ, কিন্তু তিনি বললেন অনেক দূর থেকে আসছেন এবং বলবেন আমার নাম জনি, জন ক্লেটন। জন ক্লেটন! বিস্ময়ে চমকে উঠলেন কৃষ্ণস্বামী। জন ক্লেটন সস্ত্রীক তার সঙ্গে দেখা করতে এসেছে এই লেপার অ্যাসাইলামে? কই, কোথায়? দূরে দেখা গেল শ্বেতাঙ্গ দম্পতি আসছে। কিন্তু কিন্তু এ কি হলো? অকস্মাৎ ঘরগুলো দুলতে লাগলো, পায়ের তলায় মাটি যেন দুলছে। সামনের গাছপালা, আকাশ, আলো সব যেন কেমন হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? জ্যোতির্লোকে যেন বিস্ফোরণ হচ্ছে। ক্লেটনের পাশে ও কে? কৃষ্ণস্বামী চিৎকার করে উঠলেন, রিনা! ক্লেটনের পাশে রিনা, রিনা ক্লেটনের স্ত্রী। হ্যাঁ কৃষ্ণেন্দু, আমি। আমাকে দেখে তোমার বিস্ময়ের কথাই বটে, কিন্তু তুমি আমাকে আশ্চর্যভাবে অশরীরীর মতো অনুসরণ করে আমাকে অহরহ ডেকে কাম ব্যাক, ফিরে এসো বলে ডেকেছ। ফিরতে চাইলাম, পালিয়ে গেলাম এলাকা ছেড়ে, কিন্তু কে আমাকে হাত বাড়িয়ে দেবে? কার হাত ধরে আমি আবার মানুষের হৃদয়ের রাজ্যে প্রবেশ করব? তোমার কথা ভেবেছিলাম, কিন্তু ভয়ে পারিনি আমি। আবার ভয়ে নিজেকে গুলি করতেও পারিনি। কৃষ্ণস্বামীর বিস্ময় কেটে আসছে। রিনা বললে,
তুমি বলেছিলে মানুষের অন্তরে ভগবানের পুত্রকে তার মন্দ বুদ্ধি নিত্য ক্রুশবিদ্ধ করে, নিত্য তিনি নবজীবনে জেগে ওঠেন। অনুভব করলাম এই সত্য, কিন্তু তবু তোমার সামনে যেতে পারলাম না। তোমার সেই ভয়ঙ্কর কথা আমার কানে বাজতো। তুমি বলেছিলে তুমি এখানে থাকবে, টু বি ক্রুসিফাইড এগেন। তুমি সন্ন্যাসী, তুমি সেন্ট। তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে কলুষিত করতে কি পারি আমি কৃষ্ণেন্দু? কিন্তু চোখ দিয়ে রিনার জল গড়িয়ে এলো। জন ক্লেটন যেন সেই কৃষ্ণেন্দুর বন্ধু জনই নয়, অথবা কৃষ্ণস্বামী কৃষ্ণেন্দু নন। জন ক্লেটনও তার সঙ্গে সম্ভ্রম ভরে কথা বলছে। অবশ্য ক্লেটন অনেক শান্ত হয়েছে। সে পরিণত বয়স্ক মানুষ, পোড় খাওয়া মানুষ। প্রথম স্ত্রী বিবাহ বিচ্ছেদ করে চলে গেছে। যুদ্ধে বন্দী হয়ে দীর্ঘদিন পূর্বাঞ্চলের বন্দী শিবিরে কাটিয়েছে। আজও তার দেহ শীর্ণ, ভিতরে বাইরে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যায়। ক্লেটনের কানের পাশে গুলির দাগ, কপালে সারি সারি রেখা দেখা দিয়েছে। কণ্ঠস্বর তার শান্ত। তার জীবনেও বিরাট পরিবর্তন হয়ে গেছে। ক্লেটন বললে, যুদ্ধে বন্দী হয়েছিলাম, মুক্তি পেয়ে ফিরে কিছুদিন পর গেলাম কাশ্মীর। শরীরটা একটু সুস্থ হবে, মনে ক্লান্তির সীমা নেই। হঠাৎ কাশ্মীরে দেখলাম রিনাকে। ঝড়ে ডানা ভাঙা বোবা হয়ে যাওয়া পাখি দেখেছ কৃষ্ণেন্দু? হেসে ক্লেটন বললে, তোমাকে কৃষ্ণেন্দু বলতে বাঁধছে রেভারেন্ড, তুমি সত্যিই পবিত্র। কৃষ্ণস্বামী বললেন, একমাত্র ভগবানই পবিত্র ক্লেটন। যারা জীবনের বেদনাকে তার পায়ে ঢেলে দেবার জন্য তার মুখের দিকে চেয়ে থাকে, তাদের উপর তার আলো পড়েই তাদের পবিত্র মনে হয়, নইলে তারাও মানুষ ক্লেটন। বিচিত্র হেসে তারপর বলেছিল, আমি ধারণা করেছিলাম রিনা শিলং ফ্রন্টে। এখানকার একটি অফিসার বলেছিল, আমেরিকান অফিসার, যে রিনা শিলংয়ে। সেখানকার কে এক অফিসার তাকে একটি উন্মত্ত প্রায় মেয়ের কথা বলেছিল। তার ধারণা হয়েছিল সে রিনা। আমি শিলংয়ে গেলাম, ওকে ফিরিয়ে আনবো জীবনে। গিয়ে শুনলাম সে মেয়েটি মরেছে। তাকে কে রাত্রে খুন করে খাদে ফেলে দিয়েছিল। রিনা সজল চোখে নির্নিমেষ দৃষ্টিতে কৃষ্ণস্বামীর মুখের দিকে তাকিয়ে বসেছিল। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, কত খাদে, কত জঙ্গলে এমন কত হতভাগিনীর জীবন শেষ হয়েছে। দেহ শকুনে শেয়ালে খেয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে, তার হিসাব নেই। আমারও যেত কৃষ্ণেন্দু, যদি সেদিন তোমার সঙ্গে দেখা না হতো, যদি তোমার স্মৃতি আমার পিছনে দেবদূতের মতো অহরহ না ফিরত। তবে আমারও ওই হতো। আমি পিয়ারা ডোবা থেকে পালিয়ে গেলাম সেই রাত্রে। সেই ঝড় বৃষ্টির মধ্যেই ক্যাম্পের দিকে যেতে যেতে গেলাম না। বিশ্ব ব্রহ্মাণ্ড যেন দুলছে, কাঁপছে, ভেঙে পড়ছে, ভেঙে চুরে আর একরকম হয়ে উঠছে। মনে হলো ক্যাম্পের মধ্যে আকাশের মেঘের মতো পুঞ্জ পুঞ্জ বিরক্তি, তিক্ততা জমে উঠেছে, ঘুরপাক খাচ্ছে। ওখানকার মানুষগুলোকে বিভৎস, কুৎসিত মনে হলো। কি যেন মনে হয়েছিল ঠিক বলতে পারবো না। তবে ও পথে যেতে যেতে অন্তরাত্মা চিৎকার করে উঠল, না, ওখানে নয়, না, না, না। দাঁড়ালাম। তারপর দুরন্ত রাগ হলো তোমার উপর। ফিরলাম দুরন্ত রাগে, তোমাকে খুন করব। দেখলাম তুমি সেই জলের মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছো, পথের দিকে তাকিয়ে। বুঝলাম আমার জন্য দাঁড়িয়ে আছো। মুহূর্তে আমি সাহস হারালাম, রাগ হারালাম, থরথর করে কাঁপছিলাম। তারপর ভেবেছিলাম মুখে রিভলভারের নল পুড়ে গুলি করে উন্মত্ত যন্ত্রণা জর্জর জীবনটাকে শেষ করে দেব। কিন্তু তাও তো পারলাম না। তুমি পাহারা দিয়ে দাঁড়িয়ে, আশ্চর্য শক্তি তোমার সেই স্থির মূর্তির, আশ্চর্য শক্তি। তারপর তুমি চলে গেলে, আমি পালালাম। ছুটে পালিয়েছিলাম মাইল খানেক।
তারপর একখানে জিপ পেয়েছিলাম, ব্যাঙ্গুরা এসে ট্রেন ধরলাম। কোথায় যাব? স্থির করলাম অনেক দূরে যাব, অনেক দূরে। প্রচন্ড উন্মত্ত কোলাহল, ভয় পাশবিকতার মধ্যে, মরণ নিয়ে খেলার মধ্যে, যেখানে ভাববার অবকাশ নেই। সেখানে শুধু মৃত্যু আছে, মৃত্যু মৃত্যু। আর অবসরের মধ্যে আছে নেশা, খাওয়া, উন্মত্ত দেহ ভোগ। এলাম আসামে। শিলংয়ে আমি যাইনি। আরো সামনে যুদ্ধক্ষেত্র চলে এলাম। যখন পৌঁছালাম, আধ ঘন্টার মধ্যে হলো একটা এয়ার রেড। একটা মাটির গর্তে লুকিয়েছিলাম। রেড শেষ হলো, তখন পিছু হটার হুকুম হয়েছে। একজন অফিসার আমাকে তার জিপে তুলে নিলে। রাত্রের সে অভিজ্ঞতা আমার চিরস্মরণীয়, আমি ভুলব না। অরণ্যভূমির ফাঁকে ফাঁকে জ্যোৎস্না পড়েছিল। আমি দেখলাম একা তুমি সহস্র হয়ে চারিপাশে ঘিরে রয়েছ আমাকে। তারপর চাঁদ ডুবলো, অন্ধকারে জিপ উল্টালে, অজ্ঞান হয়ে গেলাম আমি। জ্ঞান যখন হলো তখন শেষ রাত্রি। দেখলাম পড়ে আছি একা খাদের কিনারায়, আর তুমি আমাকে ধরে দাঁড়িয়ে আছো। হ্যাঁ তুমি, নির্ভুল তুমি। আমার পিস্তলটা সঙ্গেই ছিল। আমি গুলি ছুড়লাম, তুমি নড়লে না, একবারও কাঁপলে না। বললে, আই এম হিয়ার টু বি ক্রুসিফাইড এগেন। আবার অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো আমি তখন হাসপাতালে। শুনলাম খাদের ধারে আমি একটা গাছে আটকে ছিলাম। নিচে ২৫০০ ফুট খাদ। কিন্তু আমি জানি সে গাছ নয়, সে গাছ হতে পারে না। আজও জানি সে তুমি। অস্থির অধীর হয়ে উঠলাম। কোথায় যাব? কোথায় গেলে তোমার এই অশরীরী অনুসরণ থেকে রেহাই পাবো? ফ্রন্টের আবহাওয়া, ভোগ সর্বস্ব, মানুষ, সবকিছু তখন অসহ্য হয়েছে আমার কাছে। তারা যেন রাক্ষস। ওদের নাগালের বাইরে দূর দূরান্তে পালিয়ে যেতে চাইলাম। ওদিক থেকে আমি চলে এসে পালালাম সিমলার দিকে। সেখান থেকে কত জায়গায়। ক্লান্ত শ্রান্ত দেহ, মন ভেঙেছে, বিশ্রাম চাইলাম, কিন্তু শুধু মদ খেতাম। আমি তখনও কখনো মরে বাঁচতে চাই, আবার কখনো দারুণ ক্ষোভে উল্কার মতো ছুটতে চাই। কিন্তু যতবার এগিয়েছি ততবার ওই খাদের ধারে গাছের মধ্যে তোমাকে দেখার মতো, কিছু না কিছুর মধ্যে তোমাকে দেখেছি, পথ আগলে দাঁড়িয়ে। ওহ, কতবার ওয়ার জোনের দিকে অর্ধেক পথে গিয়ে ফিরে পালিয়ে এসেছি এমনি ভাবে তোমাকে দেখে। তারপর গেলাম কাশ্মীরে। তখন আমি অর্ধমৃত, কিন্তু তবু রেহাই নেই। পিছনে লাগলো বুভুক্ষু সৈনিক। একদিন মদ খেয়ে আত্মরক্ষা করতে পারলাম না। মাতাল হয়ে পড়ে গেলাম একটা নির্জন জায়গায়। দুটো জানোয়ার আমার সঙ্গ নিয়েছিল, তারা ঝাঁপিয়ে পড়ল। স্তব্ধ হলো রিনা, সে আর বলতে পারছে না। কৃষ্ণস্বামীও স্তব্ধ হয়ে শুনছেন, গভীর রাত্রে শান্ত সমুদ্রের মতো। ক্লেটন বাকিরা শেষ করলে। ক্লেটন বললে, ওইখানেই রিনার সঙ্গে আবার দেখা হয়েছিল আমার। সন্ধ্যার পর সামরিক শাসনের ভয়ে তারা ফিরতে বাধ্য হলো। রিনা প্রায় অজ্ঞান, শুধু বিড়বিড় করে কি বলছে। তারা সবের কাছে আনন্দ পায়নি। তাকে ফেলে চলে যাবার সময় তাকে লাথি মারছিল। ক্লেটন আসছিল সেই পথে, সে দেখতে পেয়ে ছুটে যায়। অফিসার্স ব্যাজ দেখে তারা পালায়। ক্লেটন দেখে শিউরে উঠে। রিনা, রিনা, হ্যাঁ এ তো রিনা, সে ডেকেছিল। রিনা, রিনা। রিনা বিড়বিড় করে বকেই গিয়েছিল। সৈনিকেরা যা বুঝতে পারেনি, ক্লেটনের বুঝতে তা বিন্দু মাত্র কষ্ট হয়নি। রিনা বিড়বিড় করে বলছিল, ইট ইজ দ্য কজ, ইট ইজ দ্য কজ, মাই সোল। আর সন্দেহ থাকেনি, এই রিনা ব্রাউন। রিনাকে সে কাঁধে করেই প্রায় তুলে এনেছিল। বারবার কানে কানে বলেছিল, রিনা মাই ডার্লিং, রিনা মাই লাভ,
রিনা মাই অ্যাঞ্জেল, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। রিনা চিৎকার করে বলেছিল, লিভ মি, লিভ মি কৃষ্ণেন্দু, the gates of heaven will be closed to you. For me, I don't like to go to heaven. Leave me. 1 মাস প্রাণপণে সেবা করে চিকিৎসা করিয়ে রিনাকে সে সুস্থ করে তুলেছিল। রিনা বিস্মিত হয়েছিল। ক্লেটন রিনাকে বলেছিল নিজের কাহিনী। তারপর বলেছিল, যৌবনের সে আমি দুঃখের আগুনে পুড়ে গিয়েছে। গ্লানি আবর্জনায় পড়ে ছাই হয়, যা খাঁটি তা ছাই হয় না, পুড়ে শুদ্ধ হয়। আমি তোমাকে এইটুকুই বলি রিনা, ট্রাই মি, পরীক্ষা করে দেখো আমাকে। আর যদি বলো চলো তোমাকে কৃষ্ণেন্দুর কাছে নিয়ে যাই। চমকে উঠেছিল রিনা। কার কাছে? না না না, বলো না, বলতে নেই, সে সেন্ট। রিনা বললে, কি করব, তোমার পাশে দাঁড়াবার মতো শক্তি তখন আমার নেই। আমি ওকেই বিশ্বাস করলাম এবং সে তা প্রমাণও করলো। সে ভালোবাসাকে প্রমাণ করলে, 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলে। তুমি আমাকে আশীর্বাদ করেছিলে কৃষ্ণেন্দু, আমাকে আশ্বাস দিয়েছিলে। সেটা এলো ক্লেটনের মধ্য দিয়ে। তুমি সেন্ট কৃষ্ণেন্দু, তুমি সেন্ট। তারপর একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আমার দুঃখ রইল তোমার এই অবস্থায় তোমার সেবা করতে পারলাম না আমি। কৃষ্ণস্বামী সামনে দিগন্তের দিকে তাকিয়েছিলেন। তাকিয়ে থেকেই বললেন, এই হয়তো আমার পুরস্কার রিনা। এই দিয়ে তিনি আমার সব অতৃপ্ত কামনা তৃপ্ত করে দিলেন। আবার হাসলেন, হেসে বললেন, দেখো আমাদের দেশে শাস্ত্রে বলে একসঙ্গে 7 পা হাঁটলে মিত্রতা হয়। আমাদের বিবাহে স্বামী স্ত্রীতে অগ্নিসাক্ষী করে। তারা 7 পা একসঙ্গে পা ফেলে হাঁটে। কিন্তু যখন ভগবানকে খোঁজে মানুষ, তখন সে একা। কারুর সঙ্গেই 7 পা হাঁটা যায় না, বন্ধুর সঙ্গেও না। একা সে পথে বিচিত্রভাবে আসে আশীর্বাদ, অভিশাপ এবং 7 পা একসঙ্গে না হাঁটলে সংসারের আনন্দে ফেরানো যায় না, সংসারের আনন্দে ফেরাও যায় না। তোমরা হেঁটেছ, দোর খুলেছে, সুখে তোমাদের সংসার ভরে যাক। আমার যাত্রা অ্যালন, আমি সুখী। স্তব্ধ হয়ে গেল সকলে। ক্লেটন বললে, আমি আবার আসবো। আমি ইংল্যান্ডে ফিরে যাচ্ছি না, রিনাকে নিয়ে এখানেই ঘর বাঁধবো, বারবার আসবো। তোমরা এখানে থাকবে? তাহলে তাহলে আমার একটা অনুরোধ রক্ষা করো। রিনা, তুমি আমার আশ্রম জানো? সেখানে ঝুমকি বলে অনাথা একটি মেয়ে আছে, তাকে তোমাদের সংসারে নিও। আচ্ছা, আর নয়। জন, ইউ আর এ মেডিকেল ম্যান, চলে যাও। আর না, গুড বাই, গুড বাই। কেঁদো না, নো নো নো। আমি দেখতে চাই তুমি হাসছো। লুক ইন মাই ফেস। দেখো, আনন্দ ছাড়া আর কি কিছু আছে? গুড বাই, গুড বাই, গুড বাই। দীর্ঘ হাতখানি তুলে দীর্ঘকায় পুরুষটি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন, স্থির। কিন্তু এ ওদের বিদায় সম্ভাষণ দিচ্ছেন, না শূন্য লোকে অদৃশ্য ঈশ্বরের পা দুটি শক্ত করে ধরে দাঁড়িয়েছেন, সে কৃষ্ণস্বামীই জানেন। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল সপ্তপদীর শেষ পর্বটি। বারবার পড়তে পড়তে মনে হচ্ছিল উত্তম কুমার, সুচিত্রা সেন অভিনীত সেই অসাধারণ বাংলা চলচ্চিত্রটি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সপ্তপদী অবলম্বনেই সেটি চিত্রিত হয়েছিল। কিন্তু পড়তে পড়তে দেখলাম
সম্পূর্ণ ভিন্ন সেই চলচ্চিত্রের আঙ্গিক। আর তারাশঙ্করের রচিত উপন্যাসটি সম্পূর্ণ একটা ভিন্ন মহিমায় শেষ হয়েছে। চমৎকার লাগলো পড়ে। আপনাদের কতটা ভালো লেগেছে জানি না। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।